জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি হরি গুরু সর্বসাধু। আজকে আমরা সব কৃষ্ণ ভক্তর নিয়ে আলোচনা করব ব্রহ্ম চৈতন্যের অঙ্গ কান্তি। শ্রী শ্রী প্রেম বিবর্ত বিলাস গ্রন্থ থেকে ব্রহ্ম শ্রী চৈতন্যের অঙ্গকান্তি কিরূপ বলছেন। চৈতন্য নহেন কবু ব্রহ্ম নির্বিকার, আনন্দ বিকার পূর্ণ বিশুদ্ধ সাকার। চৈতন্য বিশুদ্ধ সাকার। ব্রহ্ম তার শ্রীঅঙ্গের জ্যোতি নির্বিশেষ, ব্রহ্মের প্রতিষ্ঠা কৃষ্ণ চৈতন্য বিশেষ। অতএব একাত্মা শব্দেতে শ্রী চৈতন্য, বুঝেন পণ্ডিতগণ স্বরূপাদি ধন্য। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ ছয় গোস্বামী সেটা নিরূপণ করতে পেরেছেন। তাই সেই তো একাত্মা তত্ত্বের করেন প্রমাণ যে শ্রী চৈতন্যই একাত্মা, সেটা প্রমাণ করে দিয়ে গেলেন ষড় গোস্বামী। রাধা কৃষ্ণের সেবা পাবে, সিদ্ধি হবে কাম। পরমাত্মা শ্রী চৈতন্যের অংশ। আমাদের প্রত্যেক জীবের যে পরমাত্মা রূপে প্রাণ এই দেহে আছে, সেই প্রাণ রূপেই শ্রী চৈতন্য। প্রাণেই চৈতন্য, চৈতন্যের অংশই প্রাণ। যদি বলা একাত্মা শব্দ হয় পরমাত্মা, যাহা হইতে রাধা কৃষ্ণ দুই হয়, দুই আত্মা। শ্লোকের আভাসে তাহা কহু সিদ্ধ নহে, চৈতন্যাক্ষ শব্দে হয় বড়ই বিরুদ্ধ। মূলতত্ত্ব শ্রী চৈতন্য স্বরূপ জানিবা মূল, তাহার অংশ পরমাত্মা সর্বদা বুঝিবে। চৈতন্যই মূল, আর আত্মারূপে সর্বঘটে তিনি আছেন, সেটা চৈতন্যেরই মূল তত্ত্ব। রাধাকৃষ্ণ ঐক্য সেই একাত্মস্বরূপ, শ্রী চৈতন্য মোর প্রাণনাথ অপরূপ। প্রাণরূপা শ্রী চৈতন্য, চৈতন্যই আমাদের কলির ভক্তদের প্রাণ। রাধাপদ দাসী আমি, রাধাপদ দাসী, রাধা দূতি সুবলিত রূপ ভালোবাসি। রাধা দূতি আলো, রাধার অঙ্গকান্তির মতো আলোকিত সাধু যারা রাধা সেবা করেন, রাধা ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, তাদের ধুতি, তাদের অঙ্গকান্তি সে রাধা দূতির মতো। পরাৎপর শচী সূচক তাহার চরণে, দণ্ড পরমাণু মোর অন্যান্য স্মরণে। অন্যান্য এই কলির হতজীবের অন্যান্য কোনো সেবা পূজা আপ্যায়ন থেকে শ্রেষ্ঠ হলো শ্রী চৈতন্য। আত্মারূপী চৈতন্যকে সেবা করাই। হরে কৃষ্ণ।